সকাল সকাল চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে। এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে তো আদা চাটাই ভালো লাগে, তাই একটু আদা গ্রেট করে চা বসিয়ে দিলাম। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এই দেখো চা হাতে ব্লগটা শুরু করলাম। এখন খাচ্ছি লিকার টি। ও তোমাদের তো দেখালে আমি ভুলে গেছি, এই মাত্র ভিডিওটা আপলোড দিলাম, দিয়ে ভিডিওটা শুরু করলাম। আর সুমি চলে গেছে আজকে পড়তে, আজকে যেহেতু রবিবার ওর বাবা পড়াচ্ছে, যে কোচিং খোলা। তো চলো আজকে অনেক কাজ। চাটা খেয়ে নিয়ে বিছনা তুলবো, তারপর জামা কাপড় ভিজিয়েছি ওগুলো কাচবো। তো রবিবার মানেই তো জানো এক্সট্রা অনেক কাজ। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে এখানে একটা আমার জন্য ডিম সিদ্ধ করলাম, কারণ প্রেশারটা খুব লো হয়েছে, তো ওই জন্য একটা ডিম সিদ্ধ আজকে দেখি খাচ্ছি। আর সুমিরটা এখানে কড়াই রয়েছে আগে থেকে। আর এখানে একটু ডাল গরম করছি, ওর বাবা মিলেট দিয়ে খাবে সেই জন্য। চোখ মুখটা দেখো কীরকম লাগছে, একটা ক্যামেরায় বোঝা যায় না যে আমার শরীর খারাপ হলো, কিন্তু ভেতর থেকে না শরীর আমার চলছে না, কিছু একটা প্রবলেম হচ্ছে। মাথা তো ঘুরছেই আর শরীরটাও কেমন খারাপ লাগছে। তো শরীর খারাপ হলেও কি কাজ কি বন্ধ থাকবে? কাজ বন্ধ থাকলে হবে না, বুঝছো? কাজ করেই যেতে হবে। এই যে সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে এখন মেলে দিলাম। এই যে এখন রোদ চলে গেল, কি করব, শরীরটা ভালো না বলে একটু দেরি হলো কাজ করতে। এই যে সমস্ত মেলে দিয়েছি, যখন শুকায় শুকাক। চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে চিচিঙ্গা ভাজার একটা রেসিপি শেয়ার করছি। এখানে চিচিঙ্গাটা কেটে নিয়েছি, কেটে নিয়ে এখন দেখো একটুখানি ভাপিয়ে নিচ্ছি, কারণ চিচিঙ্গা শক্ত তো। আর চিচিঙ্গা ভাজার জন্য এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর ফ্রিজে একটুখানি চিংড়ি মাছ ছিল ওটাও নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা ধোয়া হয়ে গেছে, এখন শুধু এটার মধ্যে নুন আর হলুদ মাখাবো। এই যে এখন একটু হলুদ দিয়ে দিই আর একটুখানি নুন দিয়ে দিই, দিয়ে চিংড়ি মাছটাকে এখন মাখিয়ে রাখি। অল্প একদম, দেখো একটুখানি চিংড়ি মাছ, বেশি নেই। আসলে কালকে পুঁই চচ্চড়ি করেছি তো ওতেই বেশিটা দিয়ে দিয়েছি, আর একটুখানি রয়েছে, ভাবছি কি করি, তাই এই চিচিঙ্গা ভাজার মধ্যে দিয়ে দিলাম। আর এটা তো এখনও মনে হয়নি, দেখি হয়েছে কিনা। হ্যাঁ হয়ে গেছে। চলো এটা এখন নামিয়ে নিই। দেখো বন্ধুরা, চিচিঙ্গাটা আমি নামিয়ে নিয়েছি আর একটা ঝুড়ির মধ্যেও রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। আর চলো এখন মাছগুলো আমি ভেজে নিই। এখানে দেখো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আর চিংড়ি মাছটা ভাজার তেলের মধ্যেই একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রয়েছে ওটাও দিয়ে দিলাম। এটাও আমি এখন কিছুক্ষণ ভেজে নেব। এটা কিছুক্ষণ ভেজে নেব, তারপরে চিচিঙ্গাটা এর মধ্যে দিয়ে আর একটু ভাজা ভাজা করব। তো চলো তোমরা এই চিচিঙ্গা ভাজাটা দেখতে থাকো। এখানে দেখো পেঁয়াজটা আমার অর্ধেক ভাজা হয়ে গেছে, আর এখন আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর মাঝখানে আমি একটু নুনও দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা নরম হওয়ার জন্য। তো এখন একটু এই হলুদটা দিয়ে ভাজা ভাজা করে নিই, তারপরে চিচিঙ্গাটা এর মধ্যে দিয়ে দেবো। চিচিঙ্গা আর চিংড়ি মাছ দুটোই দিয়ে দেবো। চলো দিয়ে দিই। মাছটাও দিয়ে দিলাম একদম অল্প, দেখো একটুখানি, আর একটু চিংড়ি মাছ হলে ভালো হতো। দেখো এখানে আমার চিচিঙ্গাটা অনেকটা ভাজা হয়ে গেছে, অনেকটা মানে পুরোটাই বলতে গেলে। আর আমি ওপর দিয়ে একটু চিনি ছড়িয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি না হলে না চিচিঙ্গা ভাজা ভালো লাগে না। এই রবিবারও আমাদের
চিকেন হয়নি। কি যে হয়েছে না, চিকেন আমার খেতেই ইচ্ছা করছে না, না আমার না সুবীর, ওর বাবারও খেতে ইচ্ছা করছে না, আমাদের কারোরই না। তো ওই জন্য ইলিশ মাছ নিয়ে এসছে। এখন ইলিশ মাছ একটু পাতলা করে বেগুন দিয়ে কালো জিরে দিয়ে ওটাই করছি। এই যে ইলিশ মাছ রয়েছে এখানে, এখনও ভালো করে ধুলাম, এটা এখনও নুন হলুদ মাখানো হয়নি। আর এখানে বেগুন নিয়ে নিয়েছি, ব্যাস এই দিয়েই হবে ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল। এখানে দেখো ইলিশ মাছটা আমার ভাজা হয়ে গেছে, আর এখানে কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে এখন বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি। বেগুনগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়েই রেখেছিলাম, তাহলে তেলটা একটু কম টানে, সেই জন্য। তো চলো এখন এটা ভেজে নিই। ইলিশ মাছ তেলের মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর সাথে দিলাম একটুখানি হলুদ। এটা 2 মিনিট নাড়াচাড়া করেই আমি ঝোলটা দিয়ে দেবো। এই জলটা ফুটে উঠলে তারপরে আমি ইলিশ মাছটা এর মধ্যে দিয়ে দেবো। ইলিশ মাছের মাথাটাও ভেজে এর মধ্যে দিয়ে দেবো, কারণ ইলিশ মাছের মাথা না ভেজে রাখলে এখন কি দিয়ে করব, ওই ভেবে ভাবলাম এই ঝোলের মধ্যেই দিয়ে দিই। তো এদিকে দেখো ঝোলটা ফুটে উঠেছে, আর মাছটা এখন আমি দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ এটা ঢেকে রাখবো, তারপরে নামিয়ে নেব। ছোট, আর ছোট, ওই দেখ ঘরে ঢুকলো, ঘরে ঢুকলো, ঘরে ঢুকলো, কোথায় ঢুকলো, কোথায় ঢুকলো? আয় ছোট, এদিকে আয়, এদিকে আয়। মাছ দিয়ে ভাত খাবি না? হ্যাঁ, মাম খাবে তো? দাঁড়া 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 দাঁড়া, এখানে দাঁড়া, দাঁড়া দাঁড়া, ওখানে বস, চুপ করে বস। হ্যাঁ, ভাতটা উপর দিয়েছি, তারপরে তোকে দেবো, ঠিক আছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, ওখানে বস, চুপটি করে বস, নাহলে কিন্তু দেবো না। চুপ করে বসবি, চুপ করে বসবি কিন্তু, হ্যাঁ, দুষ্টুমি করলে কিন্তু পাবি না। মাম দিয়ে ভাত মেখে দেবো, হ্যাঁ। ওই আবার এদিক ওদিক তাকায়, চুপ করে বসে থাকবি, ভদ্রভাবে বসে থাকবি, ঠিক আছে? এই যে দেখো খেতে দিয়েছি, খেতে পাচ্ছে না, গরম যে। খা খা খা, ঠান্ডা হয়ে যাবে, খেতে থাক। ফুদে ফুদে, ফুদিতে পারিস? ফুদে, ফুদে খা, খা 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 খা, খা খা। সবে খাওয়া শুরু করলো, গরম লাগছিল, খেতে পাচ্ছিল না। চলো তোমাদের রান্নাগুলোর ফাইনাল লুক দেখিয়ে দিই। এই যে এই হলো ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল, আর এখানে হলো চিচিঙ্গা ভাজা চিংড়ি মাছ দিয়ে, আর এখানে তো রয়েছে ভাত। এই হলো আজকের রান্না বান্না। চলো, গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হলো সন্ধে 7টা। তো হয়তো ভাবছো যে আমি কেন শুয়ে আছি, আমার শরীরটা সত্যি প্রচণ্ড খারাপ, আমার পায়ে হাতে পুরো মানে ফুচি পাচ্ছি, জানো, কোনো জোর পাচ্ছি না, কিচ্ছু না। সারাদিনে যে খুব একটা রান্না বান্না করেছি তাও তো না, তাও জানি না কেন এত শরীর খারাপ লাগছে, কি বলবো। সন্ধ্যেবেলা একটু চা খেতে ইচ্ছা করছে, সেটাও উঠে খেতে পারছি না। তাই সুমিকে বললাম যে একটু চা করে নিয়ে আসবি, একটু চা খেতাম। তো তাই রান্নাঘরে গিয়ে আমার জন্য চা করতে গেছে, চাটা করে আনলে তারপরে একটুখানি চা খেতাম। শরীরটা এত খারাপ লাগছে না, কি বলবো, হাঁটু ফাটু মনে হয় ভেঙে পড়ছে ব্যথায়। তো চলো চাটাও করে আসুক। একটা বিস্কুটও দিয়ে দে।
এগিয়ে দে, ডেটটা এগিয়ে দে আস্তে করে। এই হলো চা। চলো বন্ধুরা, এখন বাজে 10:45। তো রাত্রিবেলার খাবার আমি অর্ডার করে দিয়েছিলাম, কারণ আজকে শরীরে একদম শক্তি নেই যে কিছু বানাবো, আর বাইরেও যেতে পারছি না, সেজন্য অনলাইনেই অর্ডার করে দিয়েছিলাম। খাবারও চলে এসছে। চলো খাবারটা দেখিয়ে আজকের ভিডিওটা এন্ড করে দিচ্ছি। এই যে এখানে রয়েছে হলো তন্দুরি রুটি, আর এখানে এনেছি হলো মটর পনির। এই যে, তো চলো এখন এটা খেয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকে এই খাবার দেখেই তোমাদের ভিডিওটা এন্ড করে দিচ্ছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা।